বাংলাদেশের জার্সিতে খেলতে আর মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটেনের হামজা এরই মধ্যে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের অ্যাপ্রুভাল পেয়েছেন। লেস্টার সিটির এই ফুটবলারের এখন প্রয়োজন ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমোদন। সবকিছু ঠিক থাকলে নভেম্বর উইন্ডোতেই হামজাকে পাওয়ার আশা বাফুফের। ইউরোপের ফুটবল মাঠে ঝলক দেখানো ঝাঁকড়া চুলের হামজা চৌধুরী। বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলারকে লাল সবুজের জার্সিতে দেখার স্বপ্ন দীর্ঘদিন ধরে লালন করে আসছেন সমর্থকরা। ফুটবল ফেডারেশনের আগ্রহ ও চেষ্টার কমতি নেই হামজাকে বাংলাদেশে আনতে। কদিন আগেই হামজা চৌধুরী বুঝে পেয়েছেন বাংলাদেশি পাসপোর্ট, এবার পূরণ করলেন আরও একটি ধাপ। বাংলাদেশের হয়ে খেলতে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের অনুমতি পেয়েছেন লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। হামজাকে আনার বছর দুয়েকের প্রচেষ্টায় আলোর মুখ দেখছে বাফুফে। যেহেতু হামজা চৌধুরী অলরেডি ইংল্যান্ডের হয়ে খেলেছে, তো একটু তার প্রক্রিয়াটা আলাদা। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে আবেদন করেছিলাম এবং ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন আমাদের এনওসি দিয়েছে। জাতীয় দলে খেলতে হামজাকে পার করতে হবে শেষ ধাপ। অনুমোদন পেতে হবে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির। ফিফার অনুমোদন পেলেই লাল সবুজের জার্সি গায়ে চাপাতে আর কোনো বাধা থাকবে না হামজার। ইতিমধ্যেই ফিফাকে ওই এনওসি ইংলিশ এফের এনওসি দিয়ে আমরা অ্যাপ্লাই করে দিয়েছি। আমরা ওইভাবে বলতে পারবো না যে 10 দিন 5 দিন, নর্মালি 1 মান্থের মধ্যে এটা হয়ে যাবে বলে আমি আশা রাখি। যদি কোনো এডিশনাল রিকোয়ারমেন্ট থাকে তারা আমাদের জানাবে, তখন আমরা ওই এডিশনাল ডকুমেন্টসগুলো আবার তাদের প্রোভাইড করব। নভেম্বর উইন্ডোতে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলার কথা রয়েছে বাংলাদেশের। যদি সেটা না হয় তবে নেপাল, কম্বোডিয়া, মালয়েশিয়া বা সিঙ্গাপুরের সাথে সিরিজ খেলতে যোগাযোগ চলমান। যে দলে হামজা চৌধুরীকে পেতে আশাবাদী বাফুফে। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।